বাঙালি খানায় সবাইকে স্বাগত জানাই। আপনারা তো অনেকভাবে মটন কিমা দিয়ে ঘুগনি রান্না করেছেন। একবার আমার মতন করে সহজ পদ্ধতিতে আপনিও শিখে নিতে পারবেন ছোট ছোট টিপস সহ। তবে আজকে আমি এখানে কিভাবে মটন কিমা দিয়ে ঘুগনি রান্না করলাম চলুন সেটা একবার দেখে নেওয়া যাক ভিডিওর মাধ্যমে। আশা করছি আজকের ভিডিওটি ভালো লাগবে। সকল বন্ধুদের কাছে অনুরোধ করছি সম্পূর্ণ ভিডিওটি দেখার। আগের থেকে কিন্তু আমি মটরগুলো সেদ্ধ করে নিয়েছি একটু লবণ আর একটা তেজপাতা দিয়ে। সেটা কিন্তু আমি আর ক্যামেরাতে শো করিনি। একটা কড়াইতে বেশ কিছুটা সর্ষের তেল অ্যাড করেছি। তেল গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। ফোড়নে রেখেছি সাদা জিরে। ফোড়ন থেকে সুগন্ধ বেরোলে বেশ কিছুটা নারকেল কুচি অ্যাড করব। তবে নারকেলটা কিন্তু আধা শক্ত বা আধা নরম নারকেল আমি এখানে অ্যাড করেছি। আপনারা এখানে শুকনো নারকেলও অ্যাড করতে পারেন, তবে আপনাদের পছন্দ মতো নারকেল অ্যাড করতে পারেন। এখানে আমি বড় সাইজের দুটো পেঁয়াজ ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। সম্পূর্ণ পেঁয়াজের টুকরোগুলো অ্যাড করে দেব। হাফ চামচ লবণ, আপনার স্বাদ অনুসারে লবণটা অ্যাড করবেন। আমরা যখন মটরটা কিন্তু সেদ্ধ করেছিলাম তখন কিন্তু আমি লবণ দিয়েই সেদ্ধ করেছিলাম, তাই এই পর্যায়ে আমি লবণের পরিমাণটা কম রেখেছি। আপনার স্বাদ অনুসারে লবণটা অ্যাড করবেন। বাঙালি রান্না ঘরোয়া উপকরণ দিয়ে আপনাদের যদি রান্নাগুলো পছন্দ হয় তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। পাশে থাকা বেলটি বাজিয়ে দেবেন, নইলে নিত্য নতুন রান্নার নোটিফিকেশন পাবেন না। আমার এই চ্যানেলে আমিষ, নিরামিষ এবং বিভিন্ন ধরনের ঘুগনির রেসিপি দেওয়া আছে। আপনাদের যদি পছন্দ হয় তাহলে চ্যানেলটি ঘুরে একবার দেখে নেবেন। বেশ কিছুটা রসুন বাটা অ্যাড করব। আপনারা যদি পছন্দ করেন তাহলে পরিমাণে বাড়িয়ে দিতে পারেন। পেঁয়াজ রসুন থেকে যতক্ষণ কাঁচা গন্ধ ছাড়বে ততক্ষণ বেশ ভালো করে ভেজে নিতে হবে। বড় সাইজের একটা টমেটো ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। সম্পূর্ণ টমেটোর টুকরোগুলো অ্যাড করে দেব। একই সঙ্গে বেশ কিছু সময় ধরে ভেজে নিতে হবে। এখানে আমি বেশ কিছুটা মটন কিমা আর চর্বি নিয়েছি। তবে মটন কিমা বা চর্বির গায়ে আগের থেকে আমি ম্যারিনেট করে রেখেছিলাম বেশ কিছুটা লবণ, হলুদ আর কাঁচা সর্ষের তেল দিয়ে। সম্পূর্ণ ম্যারিনেট করা কিমাগুলো অ্যাড করে দেব। বেশ কিছু সময় ধরে মশলার সঙ্গে ভেজে নিতে হবে। আগের থেকে বেশ কিছুটা মশলা বেটে নিয়েছি। ধনে, জিরে, শুকনো লঙ্কা ও আদা। এখানে আমি মটর রেখেছিলাম 200 গ্রাম। 200 গ্রাম রেখেছিলাম মটন কিমা চর্বি। এখানে আমি ব্যবহার করছি 2 চামচ গোটা ধনে, 4টে শুকনো লঙ্কা, 1 চামচ গোটা জিরে, 1 ইঞ্চি মতন আদা মিহি করে বেটে নিয়েছি। সম্পূর্ণ বাটা মশলাটা এই পর্যায়ে আমি অ্যাড করে দিয়েছি। মশলা সহ বেশ ভালো করে কষিয়ে নিতে হবে। আপনারা একবার স্ক্রিনের দিকে ফলো করবেন। হাফ চামচ হলুদের গুঁড়ো, হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো,
20 থেকে 25 মিনিটের মতন কিমাগুলো বেশ ভালো করে মশলা সহ কষিয়ে নিয়েছি। এই পর্যায়ে আমি 1 কাপ জল অ্যাড করব, অথবা কিমাগুলো যতক্ষণ 80% মতন সেদ্ধ হচ্ছে না ততক্ষণ কিন্তু সেদ্ধ করে নিতে হবে। তাতে আপনাদের জল হয়তো 1 কাপের কম বেশি লাগতে পারে। আমি মিডিয়াম আঁচে বেশ কিছু সময় ধরে রান্না করে কিমাগুলোকে সেদ্ধ করে নিয়েছি। আগের থেকে মিডিয়াম সাইজের একটা আলু সেদ্ধ করে রেখেছিলাম, ছোট ছোট টুকরো করে কেটে অ্যাড করে দিয়েছি। আপনারা যদি পছন্দ করেন তাহলে পরিমাণে বাড়িয়ে দিতে পারেন। বেশ কিছুটা কাঁচা লঙ্কা ফালি দিয়ে অ্যাড করেছি। সেদ্ধ করা সাদা মটরগুলো এই পর্যায়ে অ্যাড করে দেব। গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে আবারও বেশ কিছু সময় ধরে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। 1 চামচ ভাজা গুঁড়োর মশলা অ্যাড করব। তবে এর পরেও কিন্তু আমি ভাজা গুঁড়োর মশলাটা অ্যাড করব, যে আমি কি কি উপকরণ অ্যাড করেছিলাম। জিরে, ধনে, মৌরি, এলাচ শুকনো খোলায় ভেজে নিয়ে গুঁড়ো করে নিয়েছি। 2 কাপের মতন জল অ্যাড করেছি। আপনাদের যতটা গ্রেভির প্রয়োজন আপনারা এখানে ততটা জল অ্যাড করতে পারেন। গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে আবারও বেশ কিছু সময় ধরে রান্না করে নিতে হবে। স্বাদের জন্য 1 চামচ চিনি অ্যাড করেছি। আপনারা যদি পছন্দ করেন তাহলে পরিমাণে বাড়িয়ে দিতে পারেন। গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে বেশ কিছু সময় ধরে রান্না করে নিতে হবে। সম্পূর্ণ ভাজা গুঁড়োর মশলাটা এই পর্যায়ে অ্যাড করে দেব। হালকা হাতে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। একটু ঠান্ডা করে গন্ধরাজ লেবু আমি এখানে অ্যাড করব।
তবে গরম অবস্থায় যদি লেবুর রস অ্যাড করা হয় অনেক সময় তেতো হতে পারে। তাই হালকা ঠান্ডার পর আমি কিন্তু লেবুর রসটা অ্যাড করে দেব। এটা দেখতে যেমন ভারী সুন্দর হয়েছিল, এটা খেতে কিন্তু অসম্ভব ভালো হয়েছিল। আপনারা বাড়িতে একবার একই পদ্ধতিতে বানিয়ে নেবেন। এখানে যে আমি উপকরণগুলো অ্যাড করেছিলাম আপনারা এর থেকে কম বেশি করে নিতে পারেন। আজকের ভিডিওটি এই পর্যন্ত। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। অন্যদিন নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে আবার আমি হাজির হব। নতুন ও পুরনো সকল বন্ধুদের অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। হাতে যদি সময় থাকে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন।